আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবো ব্রয়লার মুরগি তারা। বলতে পারবো না? দেখবেন দেশি মুরগি আপনাকে দেখা মাত্রই দৌড় মারবে, আপনি তাকায় থাকেন, আঁচড়া পাঁচড়া সব ফৌরে দিয়ে ঢাকা। ঠিক কিনা বলেন? আচ্ছা, দেশি মুরগির শরীর দেখা যায়? আপনাকে গ্রামের দেশি মুরগি নাই, ও আপনাকে দেখলেই কাছে থাকে না, দৌড় দেয়, মারে দৌড়। আপনি তাকায় থাকাও লাভ নেই, কারণ আঁচড়া পাঁচড়া সব ফৌরে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না, বরং আপনার চারিধার তাওয়াফ করবি, খালি ঘুরবি খালি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া ফাঁচড়া সব বার করা। এই জন্য সকলে বলবেন, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। ওমর ফারুক মেয়েটার আপাদ মস্তক দেখতেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? শোনালো খবর না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর নামাজ পড়ছেন? মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহর নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো, এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন? এ কথা কন না কেন, কি করবেন না ভাই? সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি এই 2000 টাকার জুতে মসজিদের দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে জুতা কি করবেন? জুতা হাত দিয়ে তুলবেন। যেই জুতা হাত দিয়ে তুলেছেন, তখন আপনার কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্য, কিন্তু জুতা তুললো কার ভয়ে? আল্লাহর ভয়। আচ্ছা, এই জুতা হাতত নিয়ে মসজিদের দরজা দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনার বলেন তো, হাতে জুতা নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমান না মুনাফিক? কারণ লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার কথার সাথে তোমার কামের মিল নেই। তুমি চোরের ভয় জুতা হাতত নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছা। আগে করলো চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়, একই অন্তরে দুই ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে যুবকেরা আমার সঙ্গে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলবেন ভাই, যুবক, বৃদ্ধ, ছোট বাচ্চারা সবাই বলবা, যদি আল্লাহর কোরআনের হাতে নেন। এটা কি? জোরে বলেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। গতকাল রাজশাহী একটা বাসে কি হচ্ছে জানেন? গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে ডাকাত উঠে সমস্ত টাকা কাড়ালিয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে।
পথিয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোনোদিন রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমর ফারুক মুচকি মুচকি হাসার বলে, মা তুমি কি উমরক চেনো? মেয়েটা বলে, যদি চিনতাম তাহলে কেন খুঁজবো? চিনি না বলেই তো তারে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও। এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে উমরকে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বিশ্বাস করো, আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর একটা দিনের মধ্যে যদি উমরকে না পাই আমি আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আজকে হাসিনা পলানোর পিছনে কারণ কি? প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কি না? এ কয়েকদিন আগে হাসিনা কি কথা জানেন? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আওয়ামী লীগকে নামানোর মতন কোন ক্ষমতা এই দেশের মানুষের নাই। আরে পাগলি, মানুষের নাই, তাই বলে কি আল্লাহরও নাই? ধরে কোন আল্লাহর নাই? হায় হায় রে, প্রত্যেকটা মানুষ দেখতেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব হাসিনার কথা মতো চলে। এগুলোর বিচার দিয়ে কাম হবে না। আসল জায়গা, ধরে কোন আসল জায়গা কোনটা? আরো জোরে, চোখের পানি নিয়ে আসল জায়গায় যখন বিচার দিল, 12 তরকারির ভাত পাক করা, সেই ভাতটাও খাওয়া হলো না। না খাইয়া দাদার দেশে চোরের মতো পলায়া গেল। হাসিনা যখন পলাচ্ছিল, আপনার ওই ভিডিও দেখছেন? আমি দেখছি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে, আর শেখ হাসিনা খালি। ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাচ্ছিল। গানটা আপনারা শোনেননি, কিন্তু ইয়ান জুরুবি নূরিল্লাহ আমি একটু দূরদৃষ্টি দিয়ে শুনতে পেলাম গানটা গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এতই হাসিনার চামচা ভাই রে, সংসদের জনগণের কোনো কথা নাই, খালি হাসিনার বাপের কথা আর হাসিনার কথা। ধরে কোন কথা ঠিক কি না? যাই হাসিনার যত তারিফ করবে, জি না আমার না, কি একটা গায়িকা মমতাজ পর্যন্ত সংসদে যায় যে কি মোশন মানলো ভাই, হাসিনার নামে গান গায়। কথা কন না কেন? গান গায় না? শেষ পর্যন্ত আজহারের মতন বক্তা, আমাদের মতন বক্তার বিরুদ্ধে এই মমতাজ পাগলি ভাষণ দিল। ওই নাকি সিয়াসাত্তার হাফেজ, খালি চাপাত জুতের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রে। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক চোখের পানি বের করে হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার বিজয় হয়ে গেছে, আমার ইমানের বিজয় হয়েছে। আমি মনে করেছিলাম 7 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব, 1 দিন আগেই পেয়ে গেছি। কথা ছিল কিন্তু 6 আগস্ট
ঢাকা অ্যাটাক হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একদিন আগেই কাম সারছে, কথা কন না কেন ভাই? খালি যদি কথা মতো 6 আগস্ট ঢাকা অ্যাটাক হতো, একটাও বেঁচে ফিরত না। কারণ হাসিনার ভারতের চোরেরা বাংলাদেশে ঢুকতো, আর আমাদের বাংলাদেশের মুসলমানকে হিন্দুরা কুরবানি দিত, জোরে কোন কথা ঠিক কথা। কিন্তু আল্লাহ কয় নারে পাগলা, 6 তারিখে হবি না, 1 তারিখ আগেই ঢোক। মেয়েটা বলতেছে নিয়ত করেছিলাম 7 দিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু একদিন আগে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো বই ধরতে আপনাকে পবিত্র হওয়া লাগবে? আপনি পেশাব করতে করতেও ধরতে পারবেন, পায়খানা করতে করতেও পড়ে পারবেন, কি করবেন? কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি হাত দিয়ে ধরবার চান, মন চাইলেই পারবেন? এ যখন পারবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন। তাহলে যেই কোরআনকে ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনটা কেমন কিতাব? বাংলার মুসলমানের জানা দরকার আছে না নাই? জানার আগে আমরা সকলে এক বাক্যে বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কেন দেখব, কি কারণে দেখব, এইটা আজকে আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই। সেই মানুষটা আল্লাহর কোরআনের পরশে এসে এত ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন শুধুমাত্র এই কোরআনের কারণে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মহল্লা খুব বেশি যদি যায়, মসজিদে যাবে, মাদ্রাসার যাবে, কোরআনের মাহফিল ওয়াজ করবে, এই ছাড়া মৌলানার করার কোনো ক্ষমতা নাই। আপনারা বলেন তো, হযরত উমর কি ছোট মৌলানা বড় মৌলানা? ধরে কারণ ছোট না বড়? যার শানে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। যেই উমরের শানে আল্লাহ খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। হযরত উমর যখন 96টা দেশের খলিফা ছিলেন, ওই সময় কি তার মাথার টুপি ছিল না? জোরেগন ছিল না? তার মুখে কি দাড়ি ছিল না? তার পরনে কি সুন্নতের পোশাক ছিল না? তাহলে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতের পোশাক পরে বাংলাদেশের মতন 96টা দেশ যদি পরিচালনা করা যায়, বর্তমানের কিছু নাস্তিক নেতা বলতেছে ইসলাম নিয়ে অনেক আলেম ব্যবসা করতেছে। ইসলাম কোনো ব্যবসার জিনিস না, ইসলাম হলো মুসলমানের মানার জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে যে ধর্মে রাজনীতি নেই, ইসলামে নাকি রাজনীতি নেই। আবল তাবল কথা বলো তোমরা। আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি তিনি হলেন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নবীর জীবনে পড়ো মিয়া, নবীর জীবনে না পড়ে এরকম আবল তাবল কথা বলার সুযোগ কোনো মুসলমানের নাই। যাই বলবে তারাই নাস্তিক। জোরে কোন কথা ঠিক কিনা? কত বড় কথা বলে যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। তোমার একটা নামের সাথে ইসলামের সম্পর্ক। যেই লোকটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এটা কি এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি?
বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকতে চলে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, মরছে না মারছে? জোরে বলবেন, মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? তাহলে খালাকাল মাওতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর মানল কে? তাহলে হাসিনা যাদেরকে ফাঁসি দিল তারা কে? আজকে এটা আমাকে বোঝা লাগবে, বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ হচ্ছে বোনাস। এই যুবকের, এই মনোযোগ দিয়ে শোনো, শেখ মুজিবুরকে যদি আল্লাহ মারে তাহলে হাসিনা যাদের এত বছরের পরে ফাঁসি দিল তারা কে? জিয়াউর রহমানকে মারছে, জিল্লুর রহমান মরছে। 2007 জনতা 24-এর আন্দোলনে জীবন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? 30,000-এর চাইতে বেশি পঙ্গ হলো। এই বাংলাদেশের মানুষকে আজকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে, মারার মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি। তবে যে 2000 ছাত্র জনতাকে মারলো এরা কেউ মরেনি, যার প্রমাণ আল্লাহর কোরআন। জিয়াউর রহমান মরেনি, মারিছে কিন্তু মরেনি, যার প্রমাণ হলো আবু সাইদ। আবু সাইদ আমার গ্রামে 3টা জন্ম নিয়েছে। কয়টা? 3টা ছেলে 5 আগস্টের পরে হচ্ছে, এদের সকলের নাম তো হচ্ছে আবু সাইদ। একই গ্রামে 3টা ছেলের নাম আবু সাইদ। আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ তো মরেনি। আগে আসলো পীরগঞ্জে এক আবু সাইদ, এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ। আমার সম্পর্কে খালা, তার এক মেয়ের একটা মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। খালা আমার মোবাইল করে বলে, বাজান অনেক দিন পরে তোর বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখ। আমি বললাম খালা হাসিনা। যেই বলছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না। আমি বললাম খালার নামটা কি পছন্দ হলো? খালা রাগ করে গেছে, আলম না আলেম, এই তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি। তখন থেকে বোঝা গেল হাসিনার মতন ফ্যাসিস এরা না মরেও পচে যায়, আর আবু সাইদের মতো মানুষ জীবন দিয়া কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে যায়। জোরে কর কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। এবার কেমন লাগলো? ওখান থেকে তকবীর দেয়, 2-4 জন প্যাঁ প্যাঁ করে না। কোনো কোরআনের মাহফিলে যখন তকবীর দেয় তখন আপনারা যারা দিবেন না, শয়তান তখন দূর থেকে কয়, ই তো আমার লোক রে, এটা আমার লোক। মানে যাই তকবীর দিবে তাই শয়তানের শত্রু, আর যাই দিবে না তাই শয়তানের বন্ধু। কারণ শয়তান সবচাইতে তকবীরকে বেশি ভয় করে। জোরে কান কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তকবীর দিবা শয়তান তত জোরে পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। কি বের হবে? তাহলে তকবীর যখন কেউ দেয় তখন এ তকবীর তার একলার না, আমাদের সকলের। জোরে কান ঠিক কিনা? আপনি জন্ম নেওয়ার সাথে আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত দেয়নি? এই জোরে কান দেয় কি দেয়নি? আবার আপনি যখন মরে যাবেন আপনার লাশটা সামনে রেখে জানাজার নামাজ আল্লাহু আকবার বলে শুরু করবে। তার মানে বোঝা গেল জন্মের সময় আল্লাহু আকবার, মরার সময় আল্লাহু আকবার। যতদিন জীবিত থাকবো আমরা সবাই আল্লাহু আকবার জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে।
এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমরা কিন্তু দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এর মানে কি? এই যে দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে কি ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে আখিরাতকে সুন্দর পাইতে গেলে আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে। জোরে গান কথা ঠিক না? এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে কি মানুষের আইন দিয়ে করবেন? আল্লাহর কোরআনের আইনটা কেমন একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য এই কোরআনটা কেমন। আজকে কোরআনের মাদ্রাসার জন্য দ্বিতীয় বক্তা আপনাদের কাছে ভিক্ষা চাইল। ভিক্ষা, 1 মণ ধান দেন, 10,000 টাকা দেন। এই মিয়া পাড়ার একটা বদনাম হয়ে গেল। আমিও একটা মিয়া, বুঝলেন? হায় হায়, কি একটা বদনাম রে। আল্লাহ রাসূল বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি সঠিকভাবে দিবার পারবো না, তবে একটা হিসাব আমার কাছে আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামে রাখা হয়েছে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। কি টানতে? চাবি বোঝেন না? তালা দেওয়ার পরে যে দিলেন তার নাম কি? ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। আল্লাহ বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যদি ফেরত চায়, দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড় দিলেন। সাহাবীরা বলতেছে, সম্পদ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রাসূল যে উটটা চাবি বহন করে, ওই উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি না, চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান তুমি সবই দিয়ে দিলে? ওসমান বলে, সাহিবা মাত্র ও আর বাহককে দিতে বাধ্য থাকিব, যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব? রাসূল বললেন, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? বলে, আমার জন্য আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। খালি সুবহানাল্লাহ করে হবি না তো? কি হারে চালো, আরে 50,000 টাকা চালো ঘরে বলতে আমি শুনতেছি। এই মিয়াপাড়ার সব চাকরি বাকরি করে বিদেশে বাইরে থাকে, তাদের কাছে 50,000 টাকা কোনো ব্যাপার। এই ভাই ওটা নাই, আমি দান চাচ্ছি না, ওয়াজ কর্ম। দেখছেন এই যাই উঠবে জুতা কেড়ে নেবেন, কারণ মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাওয়ার কোনো পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক কেন? কথা কোন? পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন? কেউ যদি উঠবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে। একটা গান আপনারা শোনেন না আগে? বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। মানে তোমার গামছা দেখে দেখে তোমার কথা আমার মনে হবে। কেউ যদি যাবার চায় পায়ের স্যান্ডেল থুবেন, স্যান্ডেল থুয়ে যা, দেখবেন আর যাবেন। চিন্তা করে দেখেন, সমস্ত সম্পদের মালিককে, অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার। এ দেখতেছেন না হুজুর, এটা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর আমাদের মিয়াপাড়াত আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আজকে একদম বাকদম ঘোরাডম ঢাকঢং শিখাই, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে
50,000 টাকা বেতন পায়। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআনের শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে, ভিক্ষা করা। আজকে প্রাইমারি 1 তলা ভাঙ্গা 2 তলা হলো, হাই স্কুল 4 তলা হলো, আর মাদ্রাসার 2 তলা প্লাস্টার করা লাগবে। আপনাকে সিমেন্ট চাইলে কয় দেব না, দেব না। আল্লাহ কয় এই কৃপণের জাত, তোর টাকা আমার দরকার নাই, তুই পকেটে করে টাকা বলিয়া বাড়ির যা, ওই টাকা তোর এমনি নামবি। জোরে কোন কথা ঠিক না? শীত হয়ে পড়বো, কাত হয়ে পড়বো, 1000 টাকা খরচ করবো, তখন তোর টাকা বার করতে আর কোনো কষ্ট হবে না। গোসলখানার যা, তোর বউ স্লিপ খেয়ে পড়বি, মাথা ভাঙ্গা যাবি, বন্ধু হাসপাতালে যাবো, 1.5 লাখ টাকা খরচ করবো, তখন টাকা বাড়াবি রে, তখন টাকা বাড়াবি রে। এই হুজুর আবার কি হলো? এই হুজুর খবর কি? এখানে হাফেজি মাদ্রাসার ছাত্র কয়েকজন আছে? হাত তোলো তো। এই হাফেজি মাদ্রাসার ছাত্র, তোমরা সব ওঠো, ওঠো, তোমার করে তোমার চেনা সারা, ওঠো, একটা থাকা লাগবে না। এরা কোরআন শরীফ পড়তে পড়তে আঙ্গুল দেখায়। হুজুর মনে করছে কি পেশাব লাগছে, বেড়া এসে ঘুরতেছে। আমি বললাম কেন বেড়া ঘুরিস কই? পড়তে পড়তে বিরক্ত লাগে তাই বেড়াচ্ছি। এরা ওয়াজ শুনবার পারবে না তো, কিছুক্ষণ পর পর একটু বিরক্ত লাগবে। কি ওয়াজ শুনবা? শুনবা কথা কও নাকি? শুনবা? ওটা চলবি না। যদি এরকম 1 লোক দেখান লাগবি, 2 লোক দেখান লাগবি, 3 লোক দেখান লাগবি, তাহলে ছুটি হবে। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না, এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই। একটু দেখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হলো অতীব সুন্দরী। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন পরিমণির মতো। মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই, খাটো হলেও ক্ষতি নাই। মেয়েটার শরীরে আল্লাহর আইন পর্দা যখন থাকবে, ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। কি বলবা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। বাংলাদেশের মতন কয়টা দেশ? এ কথা কয় না কেন? কয়টা দেশ? তো 96টা দেশের শাসক, 96টা দেশের প্রধানমন্ত্রী, 96টা দেশের প্রেসিডেন্ট, 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি কোনো চামচা নাই? আপনার কি বডিগার্ড নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি আর্মি নাই? একা একা কেন ঘুরতেছেন? এখন আপনার বলেন তো, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, তখন নেতার সাথে কোনো চামচা থাকতে পারবে? কারণ কোনো চামচা নিজের পকেটের টাকা খরচ করে নেতার সাথে ঘুরবি না। একটা দলের চামচারা ঘোরে, সে দলের আমি নাম কব না, আপনার ভিতরে ঢুকে দেখবেন। সেই দলের নেতার কোনো টাকা খরচ হয় না, চামচারাই খরচ করে নেতার পিছনে ঘোরে। কথা ঠিক? পরে পরে আপনারা তালাশ করে দেখবেন যে হুজুর একটা কথা কয়ে গেল রে মিয়াপাড়া, কি এই দল কোনটা রে, আপনার খোঁজরে দেখবেন। ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমি যে পজিশনে আছি, আমার চামচা পালার টাকা নাই। কি পালার টাকা নাই? আব্দুল্লাহ মায়ের কাছে কাঁদতেছে, মা আর কয়দিন পরে রমজান মাসের ঈদ আসতেছে, আমি একটা নতুন জামা নিব। কি জামা নিবে? নতুন জামা নিবে, ঈদ আসতেছে। তখন হযরত ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা।
তো আব্দুল্লাহর মা স্বামীর কাছে বলতেছে যে আপনার ছেলে একটা নতুন জামা ঈদে নিবার চাই, আপনি কি এবার ঈদে নতুন জামা দেবেন? ওমর ফারুক বলতেছে কে পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? আব্দুল্লাহ দৌড়াছে, তোর পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? না আব্বা, তো ছিঁড়ি তুই নতুন নিবি কেন? ওই পুরাতনটা ঠিক মতো পরিষ্কার করে ইস্ত্রি মিস্ত্রি করে ওরা গাঁত দিয়ে নামাজ হবে। আব্দুল্লাহর মা বলতেছে ছেলে চাইছে, ছোট মানুষ, এরকম ধমক দিলে হয়? এই কারণে মেয়ে মানুষ তো বোঝেন না। ওমর ফারুক আব্দুল্লাহর হাতে ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল। তিনি তখন ছিলেন অর্থমন্ত্রী ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল অর্থমন্ত্রীর কাছে যে আমার আব্দুল্লাহ একটা নতুন পাঞ্জাবি নেবে, আমার তো বেতন পাইতে এখনো 10 দিন পর। এই পাঞ্জাবির জন্য 5টা দিরহাম আব্দুল্লাহকে দিয়ে দিও, আমি 10 দিন পরে বেতন পাইয়া ওই 5 দিরহাম শোধ দিয়া তারপরে বেতন নেব। তা আব্দুল্লাহ চিঠি নিয়ে ওবায়দুল্লাহর কাছে দিছে। ওবায়দুল্লাহর কাছে দিছে। ওবায়দুল্লাহ চিঠি পড়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে তোমার বাবার কাছে গিয়ে বলো 10 দিন বাঁচার যদি গ্যারান্টি দিবার পারে তাহলে আমি 5 দিরহাম দেব। 10 দিন বাঁচার গ্যারান্টি দেওয়া লাগবে, তারপরে আমি 5 দিরহাম দিব। যদি 10 দিনের আগে মরে যায় তখন? হ্যাঁ, আব্দুল্লাহ চিঠি নিয়ে বাবার কাছে বলতেছে বাবা 10 দিন পরে আপনি টাকা পরিশোধ করবেন, ওই 10 দিনের গ্যারান্টি যদি দিবার পারেন জীবিত থাকার তাহলে 5 দিরহাম দেবে। ওমর ফারুক আব্দুল্লাহর চিঠি পায়, চিঠি চুমাতে বলে আব্দুল্লাহ রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন মা আজকে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ, আমারে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী, আমি একজন অসহায় নারী, আমি একজন দুঃখী নারী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে কয় বছর বয়সে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো তারেক জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে? সোনাতলার লোক জোরে বলে অন্যায়ের কারণে? আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, আপনারা বলেন তো কোনো অন্যায় করার কারণে? যে কয়জন জামাতের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিল তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নাই। বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? একটা নেতার ফাঁসির খবর আপনাদের বলতেছি, তার নাম হলো মীর কাশেম আলী। জোরে কোন নাম কি? মীর কাশেম আলী উকিল বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাশেম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তো মীর কাশেম আলী মুচকি মুচকি হাসি আর বলে এখনো ফাঁসি হতে 2.5 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ বসে থাকে কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল চোখ করছে। উকিল কি মানুষ নাকি রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে বলে 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল যখন বের হয়ে যায় 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, এমন সময় ফাঁসির কন্ডেম সেলে ঢুইকে দেখে মীর কাশেম আলী নাক ডাকে ঘুম পাড়তেছে। আপনার বলেন তো এই ঘুম কি সাধারণ ঘুম? মাত্র আর 30 মিনিট পরে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে। এই মানুষ কেরে? পায়ের বুড়া আঙ্গুলে ঝাঁকি দিচ্ছে, লাভ দুটো বলতেছে কেরে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। মীর কাশেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলুক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে সুন্দর ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে চুল হাসরায় বলতেছে দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে।
উকিল কান্দে, আর 2-4 মিনিট পর লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা সুন্দর পাঞ্জাবি পরে মাথার চিরুনিতে চলে হাসলায়, বলে উকিল কেমন লাগতেছে? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দে আর বলে উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কাঁদতেছো? তুমি জানো না উকিল, আমি 2 ঘন্টার মধ্যে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। উকিল রে, অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, অন্যায় ভাবে যাদের হত্যা করা হয়, তারা মরে না রে, তারা মরে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মামুনুল হকের কোনো দোষ নাই, বিনা দোষে অন্যায় ভাবে তাকে জেলে রাখলো। এত বড় একটা জুয়ান মানুষটা এমন পিটন দিছে, এমন শাস্তি দিল, যার কারণে হুইল চেয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হলো। রফিকুল ইসলাম মাদারির কোনো দোষ নাই, ডান্ডা পড়ি পড়াইছে, আমির হামজারে ডান্ডা পড়ি পড়াইছে, এদের কোনো দোষ নাই বাবা, একটাই দোষ, এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়। মেয়েটা বলে আমির আল মুমিনিন শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার জীবনের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি ঈমানকে গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ না। কেউ যদি ঈমানের কলেমা পড়েন তার কোনো অপরাধ হবে না, কিন্তু ঈমানকে যখন গ্রহণ করবেন তখন বাতিলের সঙ্গে আপনারা আর আপোষ করতে পারবেন না। আর বাতিলের সঙ্গে যখন আপোষ না করবেন তখন বাতিল আপনাকে জেলের মধ্যে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে আমির আল মুমিনিন সকালবেলায় আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলায় 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান, আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? এ 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে মা ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না, তুমি যে ঈমান গ্রহণ করেছো ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিছু কিছু নেতা নারীদের কাছে গিয়ে বলতেছে নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজাতে একেবারে খিল মেরে দিবি, তালা মেরে দিবি, তোমাদেরকে এমন ভাবে ঘরের মধ্যে বন্দি করবি তোমরা জেলখানার মধ্যে থাকবে, তোমরা কিন্তু বারবার পারবে না, খবরদার। আমি মায়েদের বলতেছি মা শিয়াল শিয়াল মুরগির স্বাধীনতা চাই, কি জন্য চাই? আপনারা কন্ত ভাই শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগি যেন ইচ্ছা মতো বার হবার পারে, এটা শিয়াল কেন চায়? আমার কথা বুঝতে পারতেছেন না? মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো খাবি রে। আমি বলতেছি মা এরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল। আপনারা ব্যাপারটা থাকবেন, ওরা আপনাদের কাছ থেকে কিছু খাবার চায়। জোরে কোন কথা ঠিক? আমি মায়েদের বলতেছি মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন রে মেয়ে এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে
6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন, 18 বছর যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। আপনারা বলেন তো সোনাতলার লোকেরা, ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি? হ্যাঁ, ভালো ছেলে বলতে আমরা তাদেরকে বুঝবো যারা 1টা টাকা ডিমান্ড নেবে না, মহরণের সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা? হে, 1টা টাকাও ডিমান্ড নিবি না। 1টা টাকাও ডিমান্ড নেওয়া কি? এ ফতোয়া আপনারা ধরে দিবেন। যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না, আল্লাহ মরার 3 দিন আগে যেন বোমা করে দেয়। আচ্ছা, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুই কেমনি বুঝলে, ছোট মানুষ? এখন বলেন তো, মহরণা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহরণা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকেরা 1টা টাকাও ডিমান্ড নেবে না,